যৌথ পরিবারে আমরা যেহেতু অনেকে মিলে একসাথে থাকি, সেই জন্য প্রত্যেক দিনের খাওয়া দাওয়া রান্নাবান্নাটা অনেকটা পিকনিকের মতোই হয়ে থাকে। কিন্তু কাল শুধু বাড়ির সবাই মিলে নয়, আরও কিছু বাচ্চাদের নিয়ে আমরা করে নিলাম পিকনিক। তো চলো তোমরা দেখতে থাকো। আর এখানে দেখো মা আর কাকিমণি তো দেখিয়ে দিল কি কি রান্না হয়েছে। আরও কিছু রান্নাটা হয়েছে, সেটা দেওয়ার সময় দেখানো হবে। আর এদিকে মা দেখাচ্ছিল, তখনও খাওয়া দাওয়া শুরু হয়নি, সব গান চলছিল, সেই জন্য আমি ভিডিওটা একটু মিউট করে দিলাম কপিরাইটের জন্য। এখানে সবাই গান চলছিল, সবাই মজা করে বসে গল্প করা হচ্ছিল, এটাই মা দেখাচ্ছিল। আর কিছু কিছু বাচ্চারা ওইদিকে মাঠেও খেলাধুলা করছিল। তারপরে দেখো খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে, সব লাইন দিয়ে বাইরে উঠানে বসিয়ে দিয়েছি। এদিকে বাড়ির ছোট মেয়ে সবাইকে আপ্যায়ন করছে, স্যালাড দিচ্ছে। এরপরে দেওয়া হলো চিকেন। আর চিকেনের আগেও কিছু ছিল, মা এখানে বলছিল তখন ওই গান হচ্ছিল বলে সেই জন্য ওটাও মিউট করে দিতে হয়েছে। চিকেনের আগে ছিল ডাল আর আলু ভাজা, আর তারপর ছিল চিকেন, আর সবশেষে ছিল চাটনি, পাঁপড় আর মিষ্টি তো অবশ্যই। তো এই দেখো উঠোনে সবাই মিলে একসাথে বসে খাচ্ছে। এই যে পিকনিক মানেই কিন্তু নিচে মাটিতে বসে খাওয়া দাওয়া, সবাই মিলে একসাথে, এর মজাটাই কিন্তু আলাদা। এইটা দেখে কিন্তু আমাদের নিজেদের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। আর এখানে দেখো পিকনিকের দৌলতে মাম্মাম একা একা ভাত মেখে খাচ্ছিল, আমি সেটাই ভিডিও করছিলাম আর কি। তারপরে আর কি, এই যে আরেকদিকে দেখো আমাদের পিকনিকের সবথেকে ছোট্ট সদস্য, সে কত সুন্দর করে একা একা নিজে নিজে বসে বসে ভাত খাচ্ছে, সেটাই দেখাচ্ছিলাম এখানে। মা ওর সাথে একটু কথা বলছিল, তা কিছুই কথা আমি এখানে অ্যাড করতে পারলাম না। এরপরে সব শেষে আসলো আমাদের খাওয়া দাওয়ার পালা। এই যে সব শাশুড়িদের নিয়ে আমি বসে পড়েছি খেতে, সবাই মিলে একসাথে লাস্ট ব্যাচে খেতে বসেছি। তো আরও কিছু খাওয়ার ভিডিও ছিল, সেইগুলো আর করা হয়নি, মাঝখানে লাস্টে এইটুকুই করা হয়েছে। তো এই ছিল আমাদের পিকনিক, বাচ্চাদের নিয়ে আর আমার পরিবারের সবাইকে নিয়ে পিকনিক। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর আমার যৌথ পরিবারের সবাইকে কেমন লাগলো অবশ্যই জানিও।